বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে বহু ইবাদত করি। দেখা যায় বিভিন্ন নামাজ, বিভিন্ন নফল রোজা এবং বিভিন্ন আলোচনা শুনি আল্লাহ ও রাসূলের, এবং দেখা যায় আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য আমরা বহুত চেষ্টা করি। কিন্তু একটি বিষয় আছে যে একজন মানুষ আলোকিত হবে, একজন মানুষ অন্ধকার থেকে সে আলোকিত হবে, এই আলোকিত জিনিসটা তার মধ্যে আসতেছে না। সে আলোকিত জিনিসটা সে শুনেছে যে এই আমল করলে এবং সেই কাজগুলো করলে মানুষের অন্তর আত্মা আলোকিত হয়। আর আলোকিত তখনই হয় যখন মানুষের জীবনের যে কালবের মধ্যে, মনের মধ্যে, আত্মার মধ্যে বিভিন্ন ময়লা লেগে থাকে, বিভিন্ন ময়লা লেগে থাকে। আর এই ময়লা সহকারে যখন আমরা আল্লাহর ইবাদত করি, নফল ইবাদত করি, ফরজ ইবাদত করি, সুন্নত ইবাদত করি, জিকির করি, কিন্তু দেখা যায় যে আমাদের মনের ময়লা, অন্তরের ময়লা এগুলো সরে না। আর না সরার কারণে ইবাদত করি ঠিকই মনের আগ্রহ থেকে, কিন্তু সেই মনের ময়লা থাকা কারণে তখন সেই ইবাদতগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আর দেখা যায় তবুও আল্লাহ যদি দেখে যে ইমুক ইবাদত করতেছে, ইমুক আমাকে ডাকতেছে, কিন্তু আল্লাহ যখন দেখে তার অন্তরের মধ্যে, তার আত্মার মধ্যে, তার মনের মধ্যে অনেক ময়লা দেখা যায়, তখন আল্লাহ সেই অন্তর আত্মাতে মিশে না। আল্লাহর যে নূরের তাজাল্লি এটাও আসে না, যার ফলে সেই মানুষটি সে অন্ধকারেই ধাবিত হয়ে থাকে এবং মনের জোরে সে ইবাদত করে, বিভিন্ন আমল করে, কিন্তু তার অন্তরাত্মা আলোকিত হয় না। আর আলোকিত না হওয়ার একটাই কারণ যে বিভিন্ন পাপের ময়লা, বিভিন্ন মানুষের কিছু খাসিয়ত আছে, এই খাসিয়ত দূর করতে পারে না। ইবাদত করে ঠিকই, কিন্তু সেই খাসিয়তের ময়লা এবং বিভিন্ন দেখা যায় মানুষ খারাপ কোনো জ্ঞান করেছে, যে লোভ করেছে, লোভ করলেই তো মানুষের পাপ হয়। তবে সেই লোভের ময়লা, পাপের ময়লা সব একাত্র হয়ে যখন অন্তরাত্মা এবং কালবের মধ্যে ময়লাযুক্ত হয়ে থাকে, কিন্তু আল্লাহ পর্যন্ত সেই ডাক বা ইবাদত পৌঁছালেও আল্লাহ সেখানে, আল্লাহর নূরের তাজাল্লি সেখানে আসে না। তাই আমরা কি করব? তাই আমরা আল্লাহর ৯৯ নামের একটি নামের আশ্রয় নেব। আল্লাহ কি বলেছে? যে মানুষ অনেক কিছুতেই হার মানে বা ব্যর্থ হয়ে যায়, সে ভালো অবস্থানে থাকতে পারে না। তখন কিন্তু দেখা যায় যে মানুষটি দিন দিন ইবাদত করে, কিন্তু মনের ভিতরে যে কিছু ময়লা সেগুলো কাজ করে। ইবাদতে বসলে বিভিন্ন দিকে মন চলে যায়, চোখের পানিও তেমন একটা আসে না, আল্লাহর প্রতি যে ভাব ভক্তি এগুলো কমে গেছে। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে কি, যে আল্লাহর ইবাদত যদি না করি তাহলে তো জাহান্নামে যেতে হবে। এরকম একটা ভাব রেখে মনের জোরে, মনের ভয়ে আমরা আল্লাহর ইবাদত করি। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু ভয়ানক কেউ নয়, আল্লাহ কিন্তু আমাদেরকে মেরে ফেলবে না। আল্লাহকে ডাকতে হবে ভালো ভাব নিয়ে, ভালো মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে। তো এখন দেখা যায় সেই পরিষ্কারটা আমার হচ্ছে না, আর আল্লাহর যে নূরের তাজাল্লি সেটা আমার মধ্যে প্রবেশ করছে না। না করার ফলে কি, যে আমি কষ্ট করতেই থাকি, কিন্তু আমি কোনো ফলাফল দেখছি না। আমার অন্তর আত্মা, আমার কালবের মধ্যে যে জিকির জারি হবে এবং আল্লাহ সেখানে নূরের তাজাল্লি আমাকে দেখিয়ে দেবে, সেটা হচ্ছে না। আচ্ছা, তাহলে আল্লাহ কি বলেছে? যে আমাকে তোমরা দেখো বা না দেখো, কিন্তু তোমরা যে আমার নাম পেয়েছ, আল্লাহ নাম থেকে শুরু করে ৯৯টা নাম, এই নামের মধ্যে কিছু কিছু বিষয় আমি দিয়েছি, যেই নামগুলো তোমরা টাইম টু টাইম এবং হিসেব এবং নিয়মের মধ্যে থেকে যখন আমাকে ডাকবে, জিকির করবে, তখন সেই নামের গুণে আমি তোমাদের অন্তর আত্মাকে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। এবং
অন্তর আত্মাকে পরিষ্কার যখন করে দেবে, তখন সেই আল্লাহর নূরের তাজাল্লি আমরা লাভ করতে পারব। আচ্ছা, এখন সেই নামটি কি? দেখেন, এই নামটি কিন্তু অনেকেই জানে, কিন্তু জানে না যে এই নামে কি হয়। যেমন আপনার কাছে 1000 টাকার নোট আছে, 500 টাকা নোট আছে, আবার 1 টাকা নোটও আছে। আসলে হিসেব মিলিয়ে কিন্তু যে তিনটি টাকা, কিন্তু তিনটি টাকা হলেও তিনটার কিন্তু মূল্য এক নয়। তাহলে সেই মূল্য আমাদেরকে জানতে হবে যে আল্লাহর 99 নামের কোন নামে আল্লাহ খুশি হন, কোন নামে আমার কোন কর্ম কিভাবে করলে যে আমি সেই সাফল্য লাভ করব। আজ সেই নামটি আপনাদের সামনে বলছি। সেই নামটি হলো ইয়া ফাত্তাহ। ইয়া ফাত্তাহ, এই নামটি যদি কেউ ফজরের নামাজের বাদে বিছানার উপরে 2 হাত রাখিয়া 70 বার এই নাম যদি কেউ জিকির করে, পাঠ করে, মনের সমস্ত ময়লা দূর হবে এবং তার কালবের মধ্যে আলোকিত হবে। হ্যাঁ, এই বিষয়গুলা আমরা অনেকেই জানি না, যদিও জানি মানি না, আবার কেউ ভুলেও গিয়েছে। তাই আজকে ইউটিউবে আপনাদেরকে যে আলোচনাটি করতেছি যে আমরা কিন্তু আল্লাহর 99 নামের দিকে আমরা তেমন লক্ষ্য করি না। আল্লাহ কিন্তু এক একটা নামের মধ্যে লক্ষ লক্ষ ফায়সালা রেখেছেন। লক্ষ লক্ষ ফায়সালা তো দেখা গেছে 10 মিনিট বা 5 মিনিটের আলোচনার মধ্যে বলে সম্ভব নয়। তাই আল্লাহ তৌফিক দিয়েছে যে লক্ষ লক্ষ গুণের মধ্যে হয়তো একটি গুণ বা 2টি গুণ আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তাই আল্লাহর কাছে জানাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আচ্ছা, তে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, এই আলোচনার মূল এটা। তবে দুনিয়াতে আরও একটু উপকার বিষয় আপনাদেরকে বলবো। যদি ইয়া ফাত্তাহ এই নামটি আরও অন্য কোনো কাজে লাগাতে পারি, হয়তো মানুষের কোনো উপকার হতে পারে। যেমন মনে করেন, মধ্যবিত্ত হোক, গরিব হোক, ধনী হোক, দেখা গেছে অনেক মেয়ে মানুষ তাদের প্রাপ্ত বয়স্ক হয়ে বয়স পার হয়ে যাচ্ছে। তো একটি কথা বলা হয়, মেয়ে মানুষ যে কুড়িতে বুড়ি, এই কথাটি বলে থাকে সামাজিকভাবে। তো এখন দেখা গেছে একটা মেয়ের যখন 18 বছর পার হয়ে যায়, এর মধ্যে তার বিবাহ শাদী হচ্ছে না। অনেক জায়গা থেকে দেখে গেছে তার বিবাহ হচ্ছে না। তার বয়সটা পার হয়ে গেলে হয়তো কোনোদিন বিয়ে হবে না। তাই সময় থাকতে যেন বিয়েটা হয়ে যায়। এবং মধ্যবিত্ত বা গরিব যারা, তাদের মাথার মধ্যে এমন একটা চাপ যে যদি মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যেত তাহলে আমরা একটু শান্তিতে থাকতাম। তো আল্লাহ কিন্তু ইয়া ফাত্তাহ এই নামের বলে কিন্তু একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে যেতে পারে। সেটি কেমন? যেমন মনে করেন, যেই মেয়েটির বিবাহ হচ্ছে না, সেই মেয়েটি যদি ফজরের নামাজের পরে বাম হাতের উপর ডান হাতটা রেখে সে যদি 126 বার যদি জিকির করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইয়া ফাত্তাহ এই নামটি যদি জিকির করে চোখের পানির সাথে, তখন কিন্তু আল্লাহ পর্যন্ত এই নামটি পৌঁছে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতাগণ, দেখো তো কোনো মেয়ে মানুষ সে আমাকে এই নামের ডাকছে, এই নাম ধরে জিকির করছে, আমি আরশে বসে আমি শুনতে পাচ্ছি। এই মেয়েটি কেন এই নামটি জপনা করছে দেখো। তখন ফেরেশতা সকল, এর মধ্যে রহমতের ফেরেশতা আছে বা অন্যান্য ফেরেশতা আছে, এদের মধ্যে একজন এসে দেখতেছে যে মেয়েটি মোনাজাত করেছে এই নামটি 126 বার জিকির করার পর হাতে মোনাজাত তুলে বলতেছে, হে আল্লাহ, আপনি তো এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। আমি বাবা মার মাধ্যমে, জন্মের মাধ্যমে পৃথিবীতে এসেছি। এখন আমার জন্যে আপনি কি রেখেছেন, আমার ভাগ্যে কি রেখেছেন? যদি আমাকে একটা সুন্দর সংসার দান করেন,
আমাকে যদি একটা সুপুরুষ দান করেন, এই জন্য আমি আপনার এই নাম স্মরণ করেছি, জিকির করেছি। এখন আপনি আমাকে এমনই একটা সংসার দেন, যেই সংসারে থাকলে আমি নিজে মানুষকে আল্লাহর পথে ডাকতে পারি এবং নিজেও আপনার ইবাদত করতে পারি। এমন করে যখন মনাজাত করতে শুরু করেছে, তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে লাগলেন যে, হে আল্লাহ, এমুক দেশের এমুক বাড়ি এমুক ঘর থেকে একটা মেয়ে মানুষ তার চোখের পানি ঝরিয়ে আপনার এই নাম জিকির করে সে আপনার কাছে মোনাজাত করেছে। তখন আল্লাহ কি বলে, হে ফেরেশতাগণ, যে আমাকে বিশ্বাস করেছে, যে আমার ফাত্তাহু নামটি জিকির করেছে এবং আমার কাছে মোনাজাত করেছে, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, সে একজন ভালো সুপুরুষ, একজন চরিত্রবান, একজন স্বামী পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুরই অভাব নেই, আমরা কিন্তু চাইতে জানি না। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, যার ফলে আমাদের এই দুর্ভোগ। আমরা মনে মনে আল্লাহকে কত কথা বলি যে, আল্লাহ আমার ভাগ্যে কি এটা রেখেছো? না বাবা, আল্লাহ ভাগ্যে যেটাই রাখুক, কিন্তু আমাদের কর্মের দ্বারা, আমলের দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো নিতে জানি না। তবে হে সমস্ত জগতবাসী, আজ এই আলোচনা করার মূল উদ্দেশ্যই হলো যেন মানুষ নিজেকে আলোকিত করতে পারে, ইয়া ফাত্তাহু নামটি জপে, এবং একজন মেয়ে মানুষও যেন তার চাওয়া পাওয়া পূরণ হয়। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।